নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত রায়। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে ট্রেডিং করে ডেইলি 100 থেকে $150 ইনকাম করবেন। খুবই ইজি। আপনারা যা করতেছেন আপনারা পার্ট টাইম হিসেবে এটি করতে পারেন। আপনাদের জব অথবা আপনাদের কাজের পাশাপাশি এটি করতে পারেন। তো কিভাবে করবেন সেইটাই আমি দেখাবো। তো তার জন্য আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। কিভাবে আমি কাজগুলো করলাম, কিভাবে ট্রেড নিলাম, কিভাবে আহ, সবকিছু আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো। তার জন্য সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলটা যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি যে আপনারা কিভাবে নেবেন। তার জন্য আমি দেখাচ্ছি আমার যে অরিজিনাল ট্রেড গুলা। আমি ফার্স্ট আপনি দেখাবো যে আমি কিভাবে 150 থেকে $200 বা ইনকাম করতেছি, এই বিষয়গুলো আমি দেখাবো। তো দেখার পরে আমি কিভাবে নিলাম ট্রেড সেই বিষয়গুলো যে অ্যাস হিসেবে আমি এক্সনেস এ অ্যাকচুয়ালি ট্রেড করে থাকি। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক্সনেস ব্রোকারে। তো এটি হচ্ছে আমার ব্রোকার এক্সনেস। তো এটি সবাই আপনারা দেখতে পাচ্ছেন, এক্সনেস ব্রোকার। তো আমি যে কিভাবে $1 থেকে $150 ইনকাম করি বা করতেছি সেটা আমি দেখাবো। তো এখন আমরা দেখেন অলরেডি কিন্তু আমার কয়েকটা ট্রেড অলরেডি চালু আছে। তো এখানে প্রায় এখন মাইনাস দেখাচ্ছে 2.78 অর্থাৎ $2.5-3 মতো মাইনাস দেখাচ্ছে। তো আমি যদি আপনাদের হিস্ট্রিতে নিয়ে যাই, দেখেন যে আজকে আমি মোটামুটি প্রায় $40 প্লাস ইনকাম করছি। এটা কিন্তু দেখেন 8 জুন 8 জুন দেখাচ্ছে, 8 জুন 8 জুন 8 জুন 8 জুন। দেখেন $2, $2, $2.94, $6, $10, $7। মোটামুটি প্রায় $40 মতো আসছে এখানে আজকে। এবং আপনাদের যদি দেখাই, এই যে দুইটা ট্রেড এখানে মাইনাস আছে। এবং কালকে যদি আপনাকে দেখাই যে এখানে যে এটা এই যে ট্রেডটা দেখেন, এটা $42, $40, তারপরে এখানে $18, $38। ঠিক আছে। তো এই ট্রেড গুলা দেখেন, আমি ওই ট্রেডটা কিন্তু 1 জুন আমি নিয়েছিলাম এবং ক্লোজ করছি কিন্তু গতকাল। দেখেন ওপেন টাইম হচ্ছে 1 জুন নিয়েছিলাম এবং ক্লোজ টাইম হচ্ছে 7 জুন। তো আমার প্রায় $42 এখানে আসছে। তো তারপরে এই যে এখানে $18, এটা 3 জুন দেখাচ্ছে। আমি 3 জুন ট্রেডটা নিচ্ছিলাম এবং ক্লোজ করেছি 7 জুন। ঠিক আছে। তারপরে আপনাদের যদি দেখি যে $38, এটা কিন্তু 6 জুন নেওয়া হয়েছে। আমি 6 জুনে নিয়েছি, 7 জুনে ক্লোজ করছে $38। এবং আমি কিন্তু খুব ছোট, আমি রিস্ক কিন্তু খুব কম নিয়েছি, 0.03। এটা কিন্তু খুবই কম রিস্কে $38। তো এরকম কম রিস্কে কিভাবে আপনারা ট্রেড দেবেন, কোন কোন বিষয়গুলা দেখবেন আপনারা, কোন কোন বিষয়গুলো দেখে নিয়ে কোন স্ট্র্যাটেজি আমি ফলো করতেছি, সেই বিষয়গুলো এখন আমি দেখাবো। আমি আপনাকে ফার্স্ট টাইম আপনাকে দেখালাম যে হ্যাঁ আমি কি আসলে রিয়েলি ইনকাম করতেছি নাকি করতেছি না। তো এই বিষয়গুলো আমি ফার্স্ট টাইম দেখালাম, যাতে আপনারা বিশ্বাস করেন যে আমি ভুয়ো বলছি না কি সঠিক বলছি। তো এখন আমি দেখাবো যে কিভাবে আমি এই ট্রেড গুলো নিলাম। আমার একদিনে যদি আপনাদের হিস্ট্রিতে যান, তো এইখানে আমার 7 তারিখে যেগুলো আমি ক্লোজ করি প্রায় $145 মতো। তো এই যে 7 তারিখে এটা $42, এই যে $42, $42। তারপরে এই যে $18, এটা কিন্তু 7 তারিখে আমি ক্লোজ করি। দেখেন এটাও 7 তারিখে ক্লোজ করি। তারপরে এই যে $38, এটা কিন্তু কালকে আমি ক্লোজ করছি 7 তারিখে, 7 তারিখে। মোটামুটি $145 আমি গতকালকে কিন্তু এখান থেকে আমার শুধু ট্রেডিং করে আসছে। আমি কি করছি, কোন স্ট্র্যাটেজি ফলো করতেছি সেটাই আমি দেখাতে পারি। আহ তো আপনারা যারা এক্সপিরিয়েন্স অ্যাপস যারা ইউজ করেন, সরি, বা মোবাইলে অ্যাকচুয়ালি আপনারা অ্যানালাইসিসটা আপনাদের মোবাইলে ভালো হবে না। তো তার জন্য ডেস্কটপ বা আপনাদের যদি ট্যাব থাকে তাহলে এটা বেটার আমি মনে করি। মোবাইলও এখন আছে মেটাট্রেডার 4 এ মোটামুটি ভালোই। কিন্তু তারপরও ল্যাপটপ বা ডেস্কটপ হলে মোটামুটি ট্রেডিং করার জন্য অনেক ভালো হয়, কারণ এখানে যে দেখেন চ্যাটটা অনেক ভালো দেখা যাচ্ছে। এছাড়া ভালো দেখা যাওয়ার কারণে কিন্তু আমরা ভালোভাবে অ্যানালাইসিসটা করতে পারবো। তো আমি যেই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেডটা নিয়েছি সেটাই আমি এখন দেখাবো। তো আমি যে স্ট্র্যাটেজি ফলো করি সেটা হচ্ছে ফাদারসন, ফাদারসন স্ট্র্যাটেজি, যেটা আমার যে টিচার, আমি যার কাছে এটা শিখেছি ওনার একটা এটা আছে, এনার একটা রুলস আর কি। এই নিয়মে ফাদার ফাদারসন নিয়মে আমার এই রুলসটাই পড়ছে বিধায় আমি এই ট্রেডটা নিয়েছিলাম। তো আপনাদের দেখাচ্ছি আমি কততে ফার্স্ট ট্রেডটা নিয়েছিলাম। 1 জুন
একজন আমি যে ট্রেডটা নিয়েছিলাম সেটা হচ্ছে, আমি দেখাই, একজন আমার ওপেনিং প্রাইস দেখাচ্ছি, ওপেনিং প্রাইস ছিল 129, 113, 129, 113 হচ্ছে আপনার এই জায়গাটা আমি ট্রেডটা নিয়েছিলাম, একটু জুম করে দেখাই আপনাদের। 129, 813, এই 129, 800, আর একটু উঠে দেখি, আমি ম্যাথ করে দেখাচ্ছি। 129, 813, এর কাছাকাছি 821 কিভাবে আছে 813। তো 129, 813-তে আমি ট্রেডটা নিয়েছিলাম। তো এই ট্রেডটা আমি ক্লোজ করছি, আমার ক্লোজ যে পজিশনটায়, আমি যদি দেখাই আপনাদের, এই যে আমার ক্লোজ হচ্ছে 7 জুন, এবং ক্লোজ প্রাইস হচ্ছে 132, 617, 132, 617। 132, 617। তো এই জায়গায় এইটুকু জায়গাতে আমার এই থ্রেডটা আমি নিয়েছিলাম, এই জায়গাটায় আমি থ্রেডটা ফার্স্ট যেটা নেই। তো যখন আমি এই যে রেড ক্যান্ডেল যেটা, তারপরে রেড ক্যান্ডেলটার এখানে আমি এই জায়গাটায়, এই জায়গাটায় রেড ক্যান্ডেল যখনই উপরে উঠছে তখন ওইটা কিন্তু 60, দেখেন আমি এটা আরএসআই বেসে, এটা আমি ট্রেডটা নিয়েছি, আপনারা অবশ্যই জানেন হয়তো বা আরএসআই কাকে বলে। যারা অলরেডি এই ট্রেডিং এর সাথে জড়িত তারা অবশ্যই আরএসআই অবশ্যই নাম শুনে থাকবেন। তো আরএসআইটা সবাই কনভেনশনাল যে আরএসআই সেটাই ইউজ করে, কিন্তু আমার এখানে আমার যে গুরু আছে তিনি আমাকে 70-40, এটা আমরা যারা এই কোর্সের সাথে জড়িত ছিলাম তারা কেউই 70-30 ইউজ করে না, সবাই 60-40 ইউজ করে। তো আমি বলবো আপনাদেরকে আপনারা 70-40, 70-30 ইউজ না করে আপনারা 60-40 ইউজ করবেন। তো নেক্সটে আমি কিভাবে হচ্ছে যে আপনাদের আরএসআই 60-40 তে ইয়া করবেন, তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে 60-40 তে আপনারা এটা করবেন। তো আপনারা এই যে থ্রি ডটে যাবেন, যাই সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এই যে এখানে আপনারা চেঞ্জ করবেন, এখানে স্টাইলসে আসবেন, এইখানে এসে আপনারা 70টাকে 60 করে দেবেন এবং 30টাকে 40 করে দেবেন, জাস্ট ওকে ক্লিক করবেন, হয়ে যাবে। তো এইটা হচ্ছে, আর এই যে আপনাদের 60-40, এইটা হচ্ছে ফাদারসন, গ্র্যান্ডফাদার, ফাদারসন হেরিটেজ কি, এটা আমি আপনাদের এখন একটু বিশ্লেষণ করে দেখাবো। তো আমি তার জন্য ট্রেডিং ভিউ অ্যাপসে যাচ্ছি, ট্রেডিং ভিউ অ্যাপসে এসে এই যে আমি জাস্ট সবকিছু ক্লোজ করে দিচ্ছি। আপনাদেরকে এই চ্যাটটা দেখতে পাচ্ছেন হয়তো বা, এটা অন্য চ্যাট। তো আমি সেম চ্যাট ইউএসডি জেপিওয়ে এনে দিলাম, সেম চ্যাট। এই যদি আপনাদের এই ট্রেডিং ভিউ সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে আমার নিচে ভিডিও ডিসক্রিপশনে আমার এই ট্রেডিং ভিউ এর বিস্তারিত কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইউজ করবেন সবকিছু আমি ডিটেলসে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকবো, একটা ভিডিও আছে, আপনার ভিডিওটা যাই দেখে নেবেন একটু কষ্ট করে, তাহলে আপনার ট্রেডিং ভিউ এর কিভাবে ইউজ করতে হয় A to Z আপনারা শিখে যাবেন। তো তারপরে আমি এখানে দেখাবো জাস্ট আপনাদের এখানে ফাদারসন, গ্র্যান্ডফাদার, ফাদারসন স্ট্রাকচার কি, এইটা আমি দেখাবো। জাস্ট গ্র্যান্ডফাদার হচ্ছে যে এটা এমন একটা বিষয়, এটা আছে যে গ্র্যান্ডফাদার যদি বুলিশ হয়, বুলিশ বলতে হচ্ছে যে 60-র উপরে হয়, গ্র্যান্ডফাদার যদি 60-র উপরে হয়, ফাদার যদি 60-র উপরে হয়, এবং সান যদি 60-র উপরে হয়, এটা হচ্ছে গ্র্যান্ডফাদার ফাদার সন স্ট্র্যাটেজি। তো গ্র্যান্ডফাদার ফাদার সন, আবার এটা হচ্ছে যে 60-র উপরে যদি থাকে তাহলে তো এটা ফুললি একবার বুলিশ, বুলিশ ওটা। আর যদি এইটা গ্র্যান্ডফাদার আপনার
60 তে আছে, ফাদার 60 তে আছে, যদি সন 40 তে থাকে তাহলে ওইটা হচ্ছে যে একুরেট স্ট্র্যাটেজি। মানে একুরেট এটা আপনি 40 তে থাকলে 40 তে যদি যখন সন যদি 40 তে আসে তাহলে আপনি তখন ট্রেড নিতে পারেন, এবং 40 থেকে উপরে যদি 60 এর উপরে যায় তখন আপনারা যে কোনো টাইমে এই ট্রেডটা নিতে পারেন। গ্র্যান্ডফাদার ফাদার সন যে রুলস, এই রুলস মোতাবেক আপনারা ট্রেড গুলো নিতে পারেন। তো আমিও এই রুলস ফলো করেই আমিও এই রুলস ফলো করেই কিন্তু এই ট্রেডটা নিয়েছিলাম। আহ তখন হচ্ছে যে মানে দেখা যায় যে গ্র্যান্ডফাদার এই যে এইটা জেপিও ইউএসডি জেপিও, যেটাতে আমি গতকালকে ট্রেড করে প্রায় $150, আজকেও ট্রেড করে প্রায় আমার $40 প্লাস, এবং এখনো আমার ট্রেড কয়েকটা ওপেন আছে দেখেন। এখনো প্রায় আমার, হ্যাঁ এখনো প্রায় আমার এই যে 4টা ট্রেড অলরেডি ওপেন আছে আমার। তো এখন একটা মাইনাস দেখাচ্ছে, কিন্তু টোটালি প্রায় $2 মতো প্লাস দেখাচ্ছে, প্লাস মাইনাস হতেই থাকে সবসময়। তো তারপরে এইখানে আমি এসে দেখাচ্ছি যে আহ গ্রাম ফাদার, আমি যখন ট্রেড নিছিলাম তখন কিন্তু তিনোটাই অর্থাৎ তিনটাই গ্র্যান্ডফাদার ফাদার এবং সন। অর্থাৎ গ্র্যান্ডফাদার আমরা কাকে বলতেছি, গ্র্যান্ডফাদার হচ্ছে মান্থলি যে ক্যান্ডেলস্টিক চ্যাট, সেটাকে আমরা গ্র্যান্ডফাদার বলা হয় এখানে, এবং উইকলিটাকে বলা হয়েছে যে ফাদার, এবং ডেইলিটাকে বলা হয়েছে সান। তো এখানে হচ্ছে যে গ্র্যান্ডফাদার ফাদার সান। তো গ্র্যান্ডফাদার ফাদার সান কি কারণে বলা হয়েছে, এটা কারণ হচ্ছে গ্র্যান্ডফাদার, যে আপনার যদি বাড়িতে আপনার বাবা থাকে কিংবা আপনার দাদু থাকে, তাহলে আপনি যে ডিসিশনটা নিচ্ছেন সেই ডিসিশনটা কিন্তু রং হতে পারে, কিন্তু আপনার দাদা কিংবা আপনার বাবা যদি সেই ডিসিশনটা নেয়, কোনো একটা ডিসিশন নেয়, তাহলে সেটা কিন্তু 100% আপনার যে একুরেটই হবে। কারণ হচ্ছে যে আপনার হয়তো বয়স কম থাকতে পারে, কিন্তু ফাদার এবং গ্র্যান্ডফাদার এরা কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ। সো এইখানে এই বেসিসে কিন্তু আহ যে গ্র্যান্ডফাদার যদি 60-র উপরে থাকে, ফাদার যদি 60-র উপরে, অর্থাৎ ফাদার এবং গ্র্যান্ডফাদার এদের যদি মত এক থাকে, তাহলে যদি সন 40-তে এসে 40-তে আসলে কিন্তু তাকে গ্র্যান্ডফাদার এবং ফাদার মিলে, বাবা এবং দাদু মিলে কিন্তু তাহলে তারপরে এটাকে আপনাদের উপরে উঠায় নিয়ে যাবে, অর্থাৎ তাকেও 60-র উপরে উঠায় যাবে। এটা অনেক একটা স্ট্রং পাওয়ারফুল একটা সিস্টেম। ঠিক আছে? তো এই সিস্টেমটা আপনাদের হয়তোবা আপনারা জেনে নেবেন। পরে আমি আরএসআই বেসিস এ কিভাবে এটার আরো ডিটেইলস এ আরএসআই কিভাবে ইউজ করবেন এবং আরএসআই যে স্ট্র্যাটেজি গুলো আছে সবগুলো আমি আবারও ডিটেইলস আপনাদেরকে জানাই দিব। তো এই বেসিসে আমি কিন্তু ট্রেডটা নিয়েছিলাম, এবং এখানে আমি এই বেসিসে প্রফিট করছি। এখনো কিন্তু এই ট্রেডটা সুন্দর মতো এখনো চলতেছে রানিং, এবং এখন অব্দি এর কোনো মানে নিচে যে আসার এখন অব্দি কোনো কিন্তু লক্ষণ পাওয়া যাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত এর আহ, লক্ষণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এর বাই করা তো যাই, কোনো সমস্যা নেই এখানে। এখন অব্দি এর কোনো আহ, নিয়ম বা এখন রুলস কিন্তু এখন ঠিক আছে সবকিছুই। তো এখন এই যে বাই অপশনই আছে। তো এইভাবে আপনারা চাইলে ট্রেডিং শিখার পরে আপনারা ট্রেডিং করতে পারেন, কিন্তু হ্যাঁ আমি যে বললাম আর আপনারা সাথে সাথে ওই ট্রেডিং নিয়ে নিলে এমনটা কিন্তু না। ট্রেডিং এ আইসে আপনাদের আগে শিখতে হবে, দেখতে হবে, 1 বছর 1.5 বছর আপনাকে শিখে অল্প কিন্তু ট্রেডিং করেন। আস্তে আস্তে আপনারা ট্রেডিং করলে তারপরে কিন্তু আপনি প্রফিটেবল হবে। যে আজকে এসে কালকে যদি আপনার প্রফিট করতে চান তাহলে কিন্তু এটি সম্ভব না। তো এই ছিল আজকে আমার দেখার বিষয়, আপনাদেরকে আমার ট্রেড গুলো তো দেখাইলাম। তো আশা করি আপনাদেরকে ভালো লাগছে বিষয়গুলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই বলবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।